গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের দেখো দিনটা শুরু করলাম লোকনাথ বাবার মন্দিরে কীর্তন শুনে। তো দিনটা শুরু করেছি ঠাকুরের নাম দিয়ে। তো দেখো আমরা চলে গেছি লোকনাথ বাবার মন্দির। তো এত সুন্দর লোকনাথ বাবার মন্দিরে পূজা হয়েছে। তো আমি কোনো সময় দুপুরবেলা পূজাটা অ্যাটেন্ড করতে পারি না। তো দেখো এখানে আমার জাল এসেছে, সনর মিসের মা আর সনো, আমি গিয়েছিলাম। এখানে গিয়ে পূজাটা দেখে এত ভালো লেগেছে। আর এই দেখো এখানে এত সুন্দর যজ্ঞ হচ্ছে। তো যজ্ঞটাতে আমি আমার মেয়েকে বলেছি, তুমি যাও একটু গিয়ে সুন্দর করে একটু ভিডিও ক্লিপ করে নিয়ে আসো। তা আমি বসেছিলাম, আমরা অঞ্জলি দিয়ে সুন্দরভাবে বাতি জ্বলিয়ে আমরা সুন্দরভাবে বসেছিলাম আর কীর্তন শুনছিলাম। আর একটা কথা জানো, আমি বিয়ের পরে এখন অবধি আমি লোকনাথ বাবার অঞ্জলিটা আমার দেওয়া হয়নি। বিয়ের আগে দিয়েছিলাম অনেক, কিন্তু বিয়ের পরে হয়নি। কেন কি টাইমও সব কিছু তো একসাথে মিলতে হবে। তো তার জন্য ওই দিনটা অনেক ভালো লেগেছে, আমার স্বপ্নটাও পূরণ হলো। তারপরে চলে গেছি ভোগের প্রসাদ খেতে। ভোগের প্রসাদ খেয়ে দুপুরে খিচুড়ি খেয়ে আমরা ঘরে এসে পড়েছিলাম। তারপরে বিকেলবেলা আরেকটা ঘরে আমাদের নিমন্ত্রণ ছিল, ওইখানে খিচুড়ি খেয়ে আবার আমরা লোকনাথ বাবার মন্দিরে গিয়েছি একটু কীর্তন শুনতে। তো ওইখানে কীর্তন শুনে মন্দিরটাকে সুন্দর করে পরিক্রমা করে একটু ঘুরে উড়ে তারপরে আমরা খিচুড়ি খাইনি। কেন কি ওই দিদিটার ঘরে অনেক টেস্ট হয়েছিল, ওইখান থেকে খেয়ে এসে পড়েছিলাম। তারপরে মন্দিরে একটু গিয়ে বসে কীর্তন শুনে আমরা ঘরের জন্য রওনা দিয়ে দিয়েছি। তো তোমাদের ছোট্ট মোটো ব্লগটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাবে। আর আমাদের এখানের মন্দিরটাতে গিয়ে অনেক ভালো লেগেছে। আর দিনটা শুরু করেছি লোকনাথ বাবার মন্দির থেকে আর শেষ করলাম লোকনাথ বাবার মন্দির থেকে। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এই দেখো এত সুন্দর লাগছে না, কীর্তন পার্টিটা অনেক ভালো, মাকুম থেকে এসেছে। তো ঠিক আছে, তোমরা একটু কীর্তনটা শুনে নাও। তো কীর্তন শুনতে অনেক ভালো লাগে। তো আমি আমার ইন্ট্রোডাকশনটা আগে দিইনি, তো সেটা ছিল আমার ইন্ট্রোডাকশন। তো ঠিক আছে, তোমরা একটু কীর্তন শুনো। তোমাদের কীর্তনটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাবে কিন্তু। তা ঠিক আছে, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।